সব এগুলো ছেলে নিয়ে এসে বলছে যে দেখাচ্ছে সব কিছু। এই যে তোমার তো এমনিও আগের কিছু সেরকম জিনিস নাই। হ্যাঁ, এই যে ছেলে সব আমাকে দেখাচ্ছে ফোনের মধ্যে বের করে, একটু দেখা বন্ধুদের আর বল। এখান থেকে অনেক টমেটো নিয়ে চলে গেছে। হঠাৎ করে নেমে গেল বৃষ্টি, খেয়ে উঠতে উঠতেই দেখি বৃষ্টি পড়ছে। পুরো বৃষ্টি নেমে গেছে ঝমঝমিয়ে। গুড ইভিনিং এভরিওয়ান, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে ভাবছিলাম যে ব্লগ করব না, কিন্তু মানে করতে হচ্ছে একটা বিশেষ কারণে। তো ক্যামেরাটা অন করলাম, যে খুব খুশির খবর একটা, মানে আমার জন্য আর আপনাদের জন্য। তার কারণ আপনারা অনেক দিন থেকে আমার ভিডিও কোয়ালিটি ভালো পাচ্ছেন না, আমি জানি। যেহেতু এই ফোনটা দিয়ে এই ফোনে আমার ক্যামেরা কোয়ালিটিটা অত ভালো আসে না, তারপরে এই ফোনের জায়গা একদম কম, যে আমি একটা লং ভিডিও করলেও সেটা ফেসবুক ইউটিউবের যদি করি তো সেটা ছাড়তে পারি না। সেভ করতে গেলে আমার তখন খুব অসুবিধে হয়ে যায়, সেভ করে রাখা যায় না মোবাইলের মধ্যে। যেহেতু আমি এই প্রফেশনে আছি, তো এই প্রফেশনে থেকে আমার তো সব থেকে প্রথমে দরকার একটা ভালো মোবাইল ফোনের। তো এই ফোনটা দিয়ে যেহেতু আমার এতটা প্রবলেম হচ্ছে, তো অনেক দিন থেকেই আমি বলছি আপনাদেরকে যে আমার ফোনের জন্য আমি ভিডিও করতে পারছি না। আর অনেক দিন থেকে অনেকে আমার ভিডিও পাচ্ছিল না, তার কারণ আমি খুব প্রবলেমে পড়েছিলাম। কারণ আমি ফেসবুক ইউটিউব দুটোতেই যেহেতু ভিডিও করছি, তো ফেসবুকে ভিডিও দিতে গেলে আবার ইউটিউবে আমি ভিডিও দিতে পারছি না, কারণ বললাম যে জায়গা কম, হচ্ছে না। আর এটা অনেক দিন আগের ফোন, আমার ছেলের একটা পুরনো ফোন, সেটা আমাকে দিয়েছিল, যেহেতু নতুন ফোন কিনেছিল তারপরে। তো সেই ফোনটা দিয়ে আমি এতদিন গ্যাটিস দিয়ে দিয়ে চালাচ্ছিলাম। তো এখন তো আর হচ্ছে না, কি প্রবলেম হয়ে যাচ্ছে। আর মাঝখানে আমি মানে 2 বছর 3 বছর আমি ইউটিউবে কোনো ভিডিও করিনি, কারণ অনেক রকম প্রবলেম ছিল। তারপরে আমার ফোনের অসুবিধে ছিল পরের দিকে এসে। তো অনেক দিন থেকে বলছি তো আজকে ছেলে আর ওর বাবা মিলে প্ল্যান করে, আমাকে কিচ্ছু বলেনি, ছেলে বললো বন্ধুর সঙ্গে দেখা করতে যাবে। তো ও অনেকক্ষণ আগে গিয়েছে, সেই 12টার দিকে, 12:30টার দিকে বাড়ির থেকে গিয়েছে। আর এখনও আসছে না, জন্য আমি চিন্তা করছি যে 4টে বেজে গেলো, এখনও আসছে না, কী ব্যাপার। আর খিদে পেয়ে গেছে আমার। তো ও এখন এসে বলছে মা তোমার জন্য একটা জিনিস এনেছি। আমি তো বুঝতে পারছিলাম না কি জিনিস। তারপরে ও আমাকে মানে হাতে ধরিয়ে দিল। আমি ভাবলাম কি ইয়ার কি মারছে বোধহয়। খুলে দেখি শুধু খাপ আর চার্জার। হচ্ছে কী দিলি এটা তুই? ও পকেটের মধ্যে ফোনটা লুকিয়ে রেখে, আমি তো ফেসবুকে করেছি সেটা, যদি শর্ট ভিডিও হয় আমি শর্ট ভিডিও মানে শর্টস চ্যানেলে আমি দিয়ে দেবো। তো ও ফোন কিনে নিয়ে এসেছে, নতুন ফোন। বলছে মা তুমি অনেক দিন থেকেই ভিডিও করছো, তোমার ভালো ফোন নেই, আর পুরনো ফোন দিয়ে দিয়ে করছো, এটা ক্যামেরা কোয়ালিটি যাই হোক না কেন, কিন্তু এটা জায়গা একদমই কম। মানে আমি যে একটা বড় ভিডিও করব বা সেই ভিডিওটা রেখে আমি বন্ধুদের সঙ্গে শেয়ার করব, সেটাও পারছিলাম না। আর একটা ভিডিও করার পরে সেটা যদি ডিলিট করতে হয় কতটা কষ্ট হয়, যারা ভিডিও বানায় একমাত্র তারাই বোঝে যে কতটা কষ্ট হয় একটা ভিডিও করার পরে তারপরে সেটাকে ডিলিট করা। তো এই যে আপনাদের দেখাচ্ছি, আনবক্সিং তো হয়ে গেছে, তবুও দেখাচ্ছি আপনাদেরকে। তো চলুন। আর এই খুশির খবরটা আমি ভাবলাম আমি একা কেন করব, তো আপনাদের সবার সঙ্গে শেয়ার করি। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে ফোনটা। এই যে দেখুন, ছেলে এখনো ড্রেস ছাড়েনি, ঘড়িতে সময় এই যে দেখুন কটা বাজে, 4:10, এখনো খাওয়া হয়নি। আমি বসে বসে টিভি দেখছিলাম, এই যে রিমোট। আর এই যে দেখুন, রিলায়েন্স ডিজিটাল থেকে নিয়ে এসেছে। আর এই রিমোট উড়ে উড়ে যাচ্ছে সব, কাগজ টাগজ কী কী সব এগুলো ছেলে নিয়ে এসে বলছে যে দেখাচ্ছে সব কিছু। এই যে তোমার তো এমনিও আগের কিছু সেরকম জিনিস নাই। হ্যাঁ, এই যে ছেলে সব আমাকে দেখাচ্ছে ফোনের মধ্যে বের করে, একটু দেখা বন্ধুদের আর বল। নতুন অ্যাকাউন্ট। আচ্ছা তুই বল বন্ধুদেরকে কি ফোন এটা। Motorola H60 Fusion। আচ্ছা, ও আমি তো অত বুঝি না ফোন সম্পর্কে, সত্যি কথা যেটা। ও আর ওর বন্ধু গিয়ে সব দেখে টেখে, আর আমি তো জানিই না আনবে, সব দেখে টেখে নিয়ে এসেছে। এই হলো আমার নতুন ফোন। একটু দেখা ভালো করে, পেছন টেছনগুলো দেখা। এই যে ব্যাক কভারটা এরকম। এই যে ফোনটা খুলে দেখাচ্ছি। আচ্ছা দেখাচ্ছে আপনাদের, দাঁড়ান। এবার থেকে আপনারা একটু ভালো কোয়ালিটির ভিডিও পাবেন। আর আশা করছি এবারে আপনাদেরকে প্রায় প্রতিদিনই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব ইউটিউবে। এই যে দেখুন নতুন ফোন, আর আমার পুরনো ফোন দিয়ে আমি ভিডিওটা করছি। এইটার মধ্যে সব সেটিং টেটিং হবে, তারপরে আমি এটাতে করতে পারবো। এখন কালকে না পরশু যাই হোক নতুন ফোনের ভিডিও পাবেন এখন থেকে। আপনাদের কেমন লাগলো এই সারপ্রাইজটা, আপনাদের সঙ্গে শেয়ার করলাম, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।
আর আপনাদের এখন আর ভিডিও দিতে কোনো প্রবলেম হবে না। আপনাদের ভালো ভালো ভিডিও আমি দিতে চাই, কিন্তু ফোনের জন্য পারছিলাম না এতদিন, সত্যি কথা বলতে খুব অসুবিধা হচ্ছিল। তো প্রতিদিন না হলে একদিন পর পর এখন দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা আমার ভিডিওগুলোকে না একটু শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে, তাহলে আর অনেকে যারা আমার মানে ইউটিউব চ্যানেলটা আগে দেখতো, প্রচুর মানুষ দেখতো, আমাদের নিজেদের আত্মীয় স্বজন থেকে শুরু করে বন্ধুবান্ধব থেকে শুরু করে বাইরেরও যারা আছে আমার ভিউয়ার্স, তারা দেখতো, মাঝখানে বন্ধ করাতে না অনেক দিন আমার ভিডিও পাচ্ছিল না। এই জন্য বলছি আপনারা একটু শেয়ার করে দিবেন, তাহলে সবার কাছে ভিডিওগুলো পৌঁছে যাবে। এতটুকুই বলার ছিল। তো চলুন পরে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে, খাওয়া দাওয়া করে নিই। এখন বাজে 4:30 উপরে বোধহয়, দেখি কটা বাজে, হ্যাঁ 4:35 বাজে। আর সেই ফোন নিয়ে আসার পর থেকে ছেলে এটা করছে ওটা করছে, বলছি খেয়ে নিতে, এখনও পর্যন্ত ওর মানে ওই ফোনের সব কিছু সেটিং টেটিং বললাম যে একটু পরে কর, ওই যে কী করছে সব ইউটিউব ফেসবুক আবার নতুন করে নামাতে হচ্ছে, এই ফোনের থেকে ওই ফোনে সব সিম টিম খুলে লাগালো, সব কিছু করলো। আর আমি পুরনো ফোনেই করছি ভিডিও। তো এখন এই যে ভাত গরম বসিয়ে দিলাম, এতটা বেলা হয়ে গেছে তো ঠান্ডা ভাত খাওয়া যাবে না। আর কি কি রান্না করেছি চলুন দেখাই আপনাদেরকে। আজকে রান্না এই যে ফোন নিয়ে এখনও আছে। তো এই যে ভাত গরম বসিয়ে দিলাম, আর এখানে এই যে করেছি আম দিয়ে টক ডাল। দাঁড়ান হাতা দিয়ে উঠিয়ে দেখাই, তা না হলে তো আপনারা বুঝবেন কি করে যে এটা টকের ডাল, না দেখালে কি হবে। এই যে দেখুন আম, দেখতে পাচ্ছেন, আম দিয়ে টক ডাল, এটা মুসুর ডাল। আর এখানে করেছি পটল আলু দিয়ে একটা চচ্চড়ির মতন, খুব টেস্ট হয়েছে, এর মধ্যে ধনেপাতাও কুচি দিয়েছিলাম। আর করেছিলাম পাঁপড় ভাজা, যেটা সকালে খাওয়া হয়ে গেছে ডালের সঙ্গে। আর এখানে করেছিলাম মাছের ঝোল। তো মাছের ঝোল করেছি, এই যে নিচে সব চাপা পড়ে আছে মাছ, দেখা যাচ্ছে না, উপরে দুটো ভাসছে। আর এখানে করেছি ডিমের কারি। ছেলে তো মাছ খায় না, মাছ খায় না বলতে মানে লোকাল রুই মাছটা খায় না, এই জন্য কাটার জন্য, তাই এখানে করেছি ডিমের কারি ছেলের জন্য। তো এই হলো রান্না বান্না। হঠাৎ করে নেমে গেল বৃষ্টি, খেয়ে উঠতে উঠতেই দেখি বৃষ্টি পড়ছে, পুরো বৃষ্টি নেমে গেছে ঝমঝমিয়ে। আর এই ফুলের গাছগুলো কত সুন্দর লাগছে দেখতে, বৃষ্টির জলে ধুয়ে একদম ধুলো বালি সব পরিষ্কার। আর এই যে আমাদের ভেতরটা সব পরিষ্কার করানো হয়েছে, ওই ভাইটা এসে সব পরিষ্কার করে দিয়েছে। এই যে দেখুন চারিদিকটা, আগামীকাল দেখাবো যে কতটা পরিষ্কার করা হয়েছে গোটা বাড়ি। এখন তো বৃষ্টি পড়ছে, না হলে দেখাতাম। এই যে আকাশের অবস্থা, কি সুন্দর লাগছে না ফুলগুলো দেখতে, গাছে ভরে ভরে ফুটছে এখন। তো চলুন খাওয়া দাওয়া করে নিই, পরে আবার কথা হচ্ছে আপনাদের সঙ্গে। তো এই যে রান্নাঘরে চলে এসেছি অনেকক্ষণ আগেই, এসে যে ভাত করে নিলাম। আর আজকে আর রান্না সেরকম কিছু করিনি, কারণ দুপুরে সব কিছু রয়ে গেছে। আর এই যে আপনাদের দাদাভাই খাচ্ছে, হয়ে গেছে প্রায় খাওয়া। আর আমি রাত্রে আর ভাত খাবো না, কারণ আজকে ভাত খেতে খেতে 5টা বেজে গেছে। তো এই জন্যই পেটটা মানে ভাতের খিদে নেই। আর কি করছি আমার জন্য চলুন দেখাই, কি রান্না করছি। আমার জন্য করে নিয়েছি ম্যাগি সেদ্ধ, পেঁয়াজ টেয়াজ কিচ্ছু দেইনি, শুধু মশলা দিয়ে ম্যাগিটা। এটাই হচ্ছে আমার রাতের খাবার। আর এটা কিন্তু আমার নতুন ফোন থেকে করা হচ্ছে, এই ভিডিও দুটো। আগেরগুলো যেটা ফোন আনা টানা হলো সেগুলো আগের ফোন থেকেই করা হয়েছে, আর এগুলো সব আমার নতুন ফোনের। তো আপনারা তফাৎটা বুঝতে পারবেন যে কোনটায় কীরকম মানে ভিডিওটা হচ্ছে। তো আমার তো মনে হচ্ছে এটা বেস্ট, কোয়ালিটিটা অনেক ভালো। তো চলুন খাওয়া দাওয়া করে নিই, আবার আগামীকাল সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আশিবাসি কাজ যেগুলো ছিল সব কমপ্লিট করে, স্নান করে একদম পুজো দিয়ে তারপরে রান্নাঘরে এলাম। আর ভাতও বসিয়ে দিয়েছি, এই যে ভাতও বসিয়ে দিয়েছি। আর দেখা যাক কী করি, মাছও বের করে নিলাম। আর এখন হচ্ছে কালকেরও আছে, কালকে ডাল
একটা মাছ দিয়ে ঝোল আছে, একটু সবজি আছে, টকের ডাল রয়ে গেছে কালকে, কারণ কালকে রাত্রে আমি ভাতও খাইনি। আর দুপুরে খেতে খেতে তো সেই 5টা বেজে গেল, এত কিছু আর খেতে ইচ্ছে করলো না, সেগুলো রয়ে গেছে। তো ভাবছি আজকে মুড়ি ঘন্ট বানাবো, তো চাল ভিজিয়ে দিয়েছি। এই যে এখানে চাল ভিজিয়ে রাখলাম মুড়ি ঘন্টর জন্য। আর এই যে এখানে বের করে রাখলাম মাছ, মাথাও আছে এর মধ্যে, তো ভাবছি মুড়ি ঘন্ট করব। এখন এই যে মাছটাকে হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি, আগে মুড়ি ঘন্টটা করে নিব। আর এতক্ষণ এই যেগুলো সব, এই তাকটা অনেকটা পরিষ্কার করলাম ঘষে ঘষে, এখান থেকে সব সরিয়ে টরিয়ে, আর এই জায়গাটাও মুছবো, সব ওইখান থেকে এখানে নামালাম। এদিকে আবার টেবিলের মধ্যে এই যে সব ঢাকনাগুলো মেজে মেজে এখানে উপর দিয়ে রেখেছি, এগুলো সব অনেক কাজ আছে এখনও। আরও রান্নাঘরের টুকিটাকি পুরোটা ঝাড় টাড় দিয়ে একদম পরিষ্কার করলাম নিচটা। এবারে আগে রান্নাটা সেরে নিই, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, এদিকে পুজো দিয়ে এসেছি, ওইখানেও সময় লাগলো। ওই যে মুড়ি ঘন্টের আলু কাটা হয়ে গেছে, দেখি এখন আগে রান্নাটা বসাই। তো এখন চলছে রান্না বান্না। এই যে মুড়ি ঘন্টের চাল মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে। আর এখানে যে টক ডালটা ছিল গতকালে, সেটা জাল দিয়ে নিলাম। আর এই যে এখানে মাথা আর আলু ভেজে রেখেছি মুড়ি ঘন্টের জন্য। প্রায় হয়ে গেছে, এখন খালি জল দিয়ে দেবো, আর গরম জল দিয়ে দিচ্ছি, এর মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর ভাতও হয়ে গেছে, ভাত নামানো হয়ে গেছে। এই যে ভাত নামিয়ে ফেলেছি। গত পরশু 2 দিন জঙ্গল কাটা হয়েছে বাড়ির, আর এখনো আরও আছে, আরও অনেক কাজ বাকি, আরও একদিন হয়তো নিতে হবে। ওকে আজকে ফোন করলাম, তো ফোনে পাওয়া যাচ্ছে না, তা না হলে আজকেও বাকি জঙ্গলগুলো কাটাতে হতো। মানে এত বড় এরিয়া না আমাদের, মানে বাড়িটা এতটা বড়, আমাদের 13 কাঠা জমির উপরে বাড়ি, এতটা জঙ্গল পরিষ্কার করতে 3 দিন লেগে যাচ্ছে, 3 দিন, মানে 2 দিনেও হচ্ছে না। তারপরে অনেক ফুলের ডাল টাল ভেতর থেকে নিয়ে এসে এদিকে লাগানো হয়েছে, অনেক কিছু হয়েছে, পরে শেয়ার করছি। রান্নাটা ঝটপট করে নিই। আমারও পড়ানো তুমি তাই গো, আমারও পড়ানো যাহাচার, তোমার বিনা জগতে মোর কেহ নাই, কিছু নাই তো, আমারও পড়ানো যাহাচার। তো ওই যে উপরটা পুরো ঝেড়ে পরিষ্কার করে ফেলে, আমাদের টিনের ফাঁকটা দিয়ে না অনেক ধুলোবালি বলছি না শুধু, তার মধ্যে পাতা টাতা যত পড়ে হাওয়াতে, সব চালের ওপরে নোংরাগুলো সব পড়ে যায়। কয়েকদিন পর পর রান্নাঘরটাকে এত ক্লিন করি, তবু ওপর থেকে একটু হাওয়া হলেও এত নোংরা পড়ে যে সেগুলো পরিষ্কার না করে পারা যায় না। এই তাকগুলোর মধ্যেও সব পাতা টাতা নোংরা ছিল, সমস্ত কিছু ঝেড়ে ফেলে এবারে এই যে সব মুছে নিচ্ছি। আর যেহেতু রান্নাঘরের তাকগুলো একটু তেল তেল ভাব তো হবেই, আর ধুলোগুলো বসে যায় তার মধ্যে, এই জন্য তেল চেটে ভাবটা মানে পরিষ্কার করার জন্য আমি এই যে একটু ভিমবার নিয়ে নিয়েছি, এই কাপড়টা দিয়ে একদম ঘষে ঘষে ভালো করে টাইলসগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। একটু সার্ফ দিয়ে না ঘষলে না এগুলো পরিষ্কার হয় না, শুধু জল দিয়ে ওঠে না, যেহেতু একটু তেলতেলে হয়ে যায় রান্নার জন্য, তাই এই যে ভালো করে এখন পরিষ্কার করে নিচ্ছি এগুলো সব কটা তাক ঘষে ঘষে। তারপরে এর মধ্যে যেগুলো কৌটো টৌটো সব মেজে রেখেছি, কৌটোর ঢাকনা টাকনাগুলো অনেকগুলো সব মেজেছি, সকাল থেকে প্রচুর মাজামাজি হয়েছে, কারণ এগুলো না আর ভালো লাগে না, কারণ এই রান্নাঘরের জিনিস কদিন পরপরই পরিষ্কার করতে হয়, যেহেতু আমার মানে কিচেন চিমনি লাগানো নেই, এই জন্যই মানে যত মানে তেল জাতীয় জিনিসটা রান্নাঘরের মধ্যেই থেকে যায়। জানলার পাশে গ্যাস বসানো হয়েছে, তবুও তো রান্না করার সময় এগুলো সব আসে। তো এবারে এই যে এই টেবিলটাকে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি, এগুলো সব সার্ফ দিয়ে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর যে আমাদের ডাইনিং টেবিলের যে চেয়ারগুলো ছিল সব বাইরে নিয়ে গেছি, ওগুলোকেও ঘষে ঘষে পরিষ্কার করে ধুতে হবে,
এই জন্য ওগুলোকে কলের পাড়ে নিয়ে রেখেছি, যে স্নান করার আগে ওগুলোকে ধুয়ে ফেলবো। এই টি টেবিলটাকে পরিষ্কার করে তারপরে ডাইনিং টেবিলের উপরে যেগুলো ধুয়ে মেজে রেখেছি কৌটাগুলো, সেগুলোকে সরিয়ে আমার ডাইনিং টেবিলটাকেও একটু ভালো করে মুছতে হবে। টেবিলটা প্রতিদিন মুছি, তবুও এই যে জানলা দিয়ে এত ধুলো আসে যে ওই টেবিলটাও নোংরা হয়ে যায়। এই যে এত কিছু সব মেজে টেজে রেখেছি ভালো করে পরিষ্কার করে, এই জিনিসগুলোকেই এখন সরিয়ে এই যে গুছিয়ে নিতে হবে এগুলোকে। কত খালি খালি কোটা। বন্ধুরা, ঘরের এই অবস্থা, অনেকগুলো বাসন টাসন সব মেজে টেজে যেগুলো সব মাজা হয়ে গেছে। এই যে এখানে টেবিলটাকে মুছে টুছে পরিষ্কার করলাম সার্ফ দিয়ে, গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে এগুলো সব মেজে নিয়েছি। অনেক কোটো টোটো মেজেছি আজকে। এই যে এগুলো সব এখানে এই যে সব গুছিয়ে রাখলাম, এগুলোকে পরিষ্কার করে এগুলো সব পরিষ্কার করেছি একদম ক্লিন। তো এবারে এই যে ঝাড় দিচ্ছি, আর ওপরটা সব পরিষ্কার করলাম ঝেড়ে টেড়ে। এবারে এই যে ঝাড় দিচ্ছি। আর এই যে দেখুন দেখুন অবস্থা, এই যে দেখুন এই যে ওপরের যে ফাঁকা জায়গাগুলো, এগুলো দিয়ে না হাওয়া হলে যে জায়গাগুলো দিয়ে সব নোংরা পাতা সব পড়ে যায়। আমি যে গোটা ঘর পরিষ্কার করছি আর টেবিলটাকে খালি করবো, এগুলো সব মেজে রেখেছি, সব চালের ড্রামের ঢাকনার থেকে শুরু করে এই যে এগুলো সব ঢাকনা টাকনা সব মেজে রেখেছি। এখন এগুলো সরিয়ে এই টেবিলটাকে আবার ক্লিন করব ভালো করে মুছে টুছে। তো খালি করব, তার আগে এই যে ঝাড়টার দিয়ে নিয়ে ছেলেকে আগে খেতে দিব ঘর মুছে। তো চলুন আগে ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরে মুছবো, মুছে ওকে খেতে দিয়ে দেবো। এই সকালটা প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে যায়, এত মানে কদিন পর পর পরিষ্কার করে আমি তাল পাচ্ছি না। 2-3 দিন মানে সপ্তাহে 2 সপ্তাহে বা 1 সপ্তাহ পর পর আমি কিন্তু একদম ডিপ ক্লিন করি, আবার এইরকম হয়ে যাচ্ছে একই রকম। তো গোটা ঘর পরিষ্কার করা কমপ্লিট, এগুলো সাজানো গোছানো সব হয়ে গেছে। এগুলো মাজলাম, এগুলো সব পরিষ্কার করলাম। আর এখানে এই যে জল এনে রেখেছি, রান্নাঘরটা মুছবো। আর এই যে এখানে সব রেখেছি টেবিলেরগুলো, টেবিলটাকে পুরো ফাঁকা করে নিয়েছি। এবারে টেবিলটাকে ভালো করে মুছে নিব সুন্দর করে। মানে এত ধুলো আসে এই জানলাটা দিয়ে, মানে বলার মতো না। প্রতিদিন মুছলে প্রতিদিন মনে হয় ধুলোতে একদম ভরে যায়। ধুলো মুছেও মানে ইয়ে করা যায় না, প্রত্যেক দিন মুছি পরিষ্কার করি, তাও দেখি ধুলো, এত ধুলো ধরে। এগুলো মুছে এখন ঘরটা মুছবো, মুছে আবার চেয়ারগুলো সব ধুবো, কুয়ার পাড়ে নিয়ে রেখেছি, ওগুলোকে ধুতে হবে। এদিকে অনেক কাপড় তুলেছি, সেগুলোকে ভাঁজ করতে হবে, এক আলনা ভর্তি কাপড়। আজকে সকাল থেকে মানে একটুও বসার সময় পাইনি। তো আমার এই যে ঘর পরিষ্কার করে ঝাড়টা দিয়ে এবারে চলে এলাম ঘরটা মুছতে ভালো করে। এবারে যে ভালো করে মুছে নিচ্ছি ঘরটাকে, মোছা হয়ে গেলে তারপরে আমি ছেলেকে খেতে দিয়ে দিব। তো ও মানে খেতে দাও বলছে, অনেকক্ষণ আগে থেকেই ওকে বলছিলাম আমি খেয়ে নে, তখন লেট করলো। আর এখন আমি ঘরটা মুছে তারপরে ওকে খেতে দিব, কারণ এই নোংরা ঘরের মধ্যে তো আর খেতে দেওয়া যাবে না। এই ঘরটা থেকে ঝাড় দিয়ে ওই ঘর দিয়ে বের করেছি, এই ধুলোবালির মধ্যে খেতে দেওয়া যায় না। আমি বললাম দাঁড়া একটু বস, আমি ঘরটা ভালো করে মুছে নিয়ে তারপরে তোকে খেতে দিচ্ছি। কারণ যতই মানে ঝাড় দেওয়া হোক যাই দেওয়া হোক, না মুছলে ভালোভাবে তো ক্লিন হয় না। এর জন্য একদম পরিষ্কার করে মুছে নিচ্ছি, তারপরে ওকে খেতে দিয়ে দেবো। বন্ধুরা, চলে এসেছি এখন টমেটো ছিঁড়তে। এই যে গন্ধরাজ লেবুর গাছ, দারুণ গন্ধ। টমেটোগুলো এখন তুলবো, যেগুলো বড় হয়েছে সেগুলো ছিঁড়ে নেই। কাঁচা টমেটো, যেগুলো কাঁচা রয়েছে সেগুলো ছিঁড়ে নেই। বড়গুলো এই যে থোকা থোকা, এখান থেকে বেছে বেছে যেগুলো বড়, কতগুলো নিয়ে গেছে কে জানে। পাকা পাকা ছিল টমেটো, সব ছিঁড়ে ছিঁড়ে নিয়েছে। এখান থেকে অনেক টমেটো নিয়ে চলে গেছে। অনেক বড় বড় টমেটো ছিল, সেগুলো নেই। এখান থেকে টমেটো নিয়ে গেছে কেউ কেউ হয়তো, কারণ
আমি দেখিয়েছিলাম এর আগে কত টমেটো, আর এখন দেখছি যে টমেটো কম, আর পাকা টমেটোটাও পাচ্ছি না খুঁজে, সব বড় টমেটো নিয়ে চলে গেছে। এই যে একটু বড় বড় যেগুলো সেগুলো তুলে ফেলছি, আর যেগুলো ছোট ছোট বেশি সেগুলো থাকবে। যেগুলো ছোট ছোট, এই যে এগুলো ছোট ছোট, গাছটাকে এরকম করে দাঁড় করিয়ে দেব এইভাবে, এরকম থাকবে তাহলে ভালো হবে। এরকম থাকলে সব বড়গুলো নিয়ে চলে গেছে, এগুলো সব ছোট ছোট। নিজের গাছের জিনিস হলে কত সুন্দর, নিজের গাছের জিনিস। আর যেগুলো আছে এগুলো তুলবো না, এই যে অনেকগুলো হয়েছে। আর এই যে মিষ্টি কুমড়ো গাছ, এই যে পাতাগুলো দেখুন কত বড় বড় হয়েছে। এই যে কুমড়ো হয়েছে, এই যে কুমড়ো হয়েছে, তো এই যে সব কত বড় দেখুন মিষ্টি কুমড়ো গাছটা। অনেক জায়গায় কুমড়ো হয়েছে এখানে, এই যে এগুলো জায়গায় 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 কুমড়ো হয়েছে। এগুলো ফুল ছিল তো, ফুলের এখানে ওখানে সব কুমড়ো হয়ে গেছে। এই যে ডগা ছেড়েছে কত সুন্দর, এই যে ডগা ছেড়েছে। এটা তো চলুন যাই এখন। এই যে এই দিক থেকে গাছটাকে যে এইদিকে দিয়ে দেওয়া হয়েছে এই পাশটায়। এগুলোর ডগা পাতা সব আর একটু ছড়াক, পরে আস্তে আস্তে কাটতে হবে। আসলে কুমড়ো হয়েছে জন্য মানে ইয়ে করা যাচ্ছে না, কাটা যাচ্ছে না। অনেক জায়গায় কুমড়ো হয়েছে, কিন্তু এখন এই যে ফুলগুলো ঝরে পড়েছে তো এই দেখতে পাচ্ছি না এই জন্য। আর এই যে সব জঙ্গল পরিষ্কার করা হয়েছে, এই যে সমস্ত জঙ্গল কেটে টেটে একদম পরিষ্কার করে দিয়েছে। এই যে দেখুন, এই যে ফুলের গাছটা সব লাগানো হয়েছে। আর এই যে এই গাছগুলো, লেবু গাছে আবার কচি কচি পাতা হচ্ছে। তো এই যে টমেটো নিয়ে নিয়েছি, তো চলুন যাই। এই যে এগুলো সব জঙ্গল কাটা হয়েছে, একদম পরিষ্কার। বন্ধুরা অনেকক্ষণ আগে আমার স্নান হয়ে গেছে, সব কাজটা সেরে তারপরে আমি এই যে টমেটোগুলো তুলে আনলাম গাছের থেকে। অনেকগুলো টমেটো না ছিঁড়ে নিয়ে গেছে, জানি না কে নিয়েছে। আর রান্নাঘরে যে চেয়ার টেয়ারগুলো ছিল ডাইনিং টেবিলে সেগুলো ধুয়ে টুয়ে রাখলাম, শুকিয়ে গেছে, নিয়ে এসেছি ঘরে। আর টুকিটাকি যেগুলো কাজ ছিল সব কমপ্লিট করে স্নান করে চলে এসেছি। অনেকক্ষণ হলো স্নান হয়ে গেছে, যার ঘরে বসে বসে গল্প করছিলাম। ঘুম থেকে উঠে স্নান করে তো পুজো দিয়ে দিয়েছিলাম সকালে, আবার এই যে এগুলো করে তারপরে স্নান করলাম, কারণ এত নোংরা কাজ করে না আর স্নান না করলে ভালোও লাগে না। এই যে এখন বসলাম, আর গতকাল ভিডিও শুরু করেছি, এখনও পর্যন্ত ভিডিওটা শেষই করা হয়নি। তো আজকে ভাবলাম কিছু দেখিয়ে তারপরে ভিডিওটা শেষ করি, কারণ গতকাল শুরু করার পরে তো রাত্রির পর থেকে আর কোনো মানে ভিডিও করাই হয়নি। এই জন্য ভাবলাম আজকে কিছু কিছু মানে জিনিস শেয়ার করি আপনাদের সঙ্গে। তো ভিডিওটা আজকে এখানেই রাখছি। ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে ভিডিওগুলো শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি। তো আজকের মতো টাটা।